আপনি কি জানেন ইউটিউবের ভিডিওর ভিউ কিসের উপর নির্ভর করে? অ্যাকচুয়ালি ইউটিউবের ভিডিওর ভিউ কিন্তু 99% নির্ভর করে আপনার থাম্বনেইলের উপর। অর্থাৎ আপনার থাম্বনেইলটা যত অ্যাট্রাকটিভ আকর্ষণীয় হবে আপনার ভিডিওর ভিউ কিন্তু তত বাড়বে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে একটা প্রফেশনাল মানের থাম্বনেইল তৈরি করবেন, আজকের ভিডিওটা সেই সম্পর্কে। সো আর দেরি কেন, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। মোবাইল দিয়ে প্রফেশনাল মানের থাম্বনেইল তৈরি করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটার নাম হলো পিক্সেল ল্যাব। তো আমরা প্রথমেই পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নেই। পিক্সেল ল্যাব সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা প্রথমেই ইউটিউবের যে 16:9 এই যে সাইজটা আছে, তো সেই সাইজটা আমরা প্রথমেই ঠিক করে নেব। এর জন্য উপরে যে 3 ডট আছে এই 3 ডটের উপর ক্লিক করব। তো 3 ডটের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন যে ইমেজ সাইজ। তো এই ইমেজ সাইজের উপর ক্লিক করতে হবে। তো ইমেজ সাইজে দেখেন এখন এখানে অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে 1:1। জাস্ট আমরা এটা বাদ দিয়ে এখানে যে কাস্টম আছে এই কাস্টমের উপর ক্লিক করব। তো কাস্টমের উপর ক্লিক করলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেইল। তো আমরা যেহেতু থাম্বনেইল বানাবো সেক্ষেত্রে আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব। তো এই অপশনটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাসপেক্ট যে রেশিও এটা কিন্তু 16:9 এটা অলরেডি অটোমেটিক্যালি হয়ে গেল। তো এখন এটা আমরা ওকে বাটনে প্রেস করে দেব। এখন ওকে বাটনে প্রেস করার পর আমাদের যে টেক্সটের যে অপশনটা আছে এটা দরকার নাই, এটা আমরা আপাতত ডিলিট করে দেই। তো আপনাকে প্রথমেই কোনো থাম্বনেইল তৈরি করার জন্য প্রথমেই আপনাকে চিন্তা করে নিতে হবে আপনি কোন ব্যাকগ্রাউন্ড দিয়ে থাম্বনেইলটা তৈরি করতে চান। তো আমি যেহেতু টেক রিলেটেড থাম্বনেইল তৈরি করব, এর জন্য আমি প্রথমেই আমার এই যে থাম্বনেইলের যে কালারটা দেখতে পাচ্ছেন, তো এই কালারটা আমি কালো করে দিব। তো কালারটা চেঞ্জ করার জন্য এই নিচে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন যে তিনটা যে রাউন্ড যে রিং আছে, তারপরে এ আছে, তারপরে একটা বহুভুজ আছে, তারপরে একটা চতুর্ভুজের যে চিহ্নটা আছে। তো এখানে এইটা এই চতুর্ভুজের এই চিহ্নটার উপর ক্লিক করব। তো চতুর্ভুজের এখানে ক্লিক করার পর এখান থেকে যে কালার অপশন দেখতে পাচ্ছেন প্রথমেই, তো এই কালারের উপর ক্লিক করব। এখানকার যে কালার আছে এই কালারটার উপর ক্লিক করব। এখান থেকে আমি দেখেন এখানে যে কালার আছে এখান থেকে আপনি এই যে কালো কালারটা আছে, তো এই কালো কালারের উপরে জাস্ট প্রেস করে দিলেই আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেল। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, যেমন এখানে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাসে ক্লিক করলে আপনি এখান থেকে বেশ যে কালার ইচ্ছা সেই কালার দিতে পারবেন। তো আমরা কালোটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে জাস্ট ওকে বাটনে প্রেস করে দিলাম। এখন আমরা মানে আমাদের একটা ছবি অ্যাড করব। তো এই ছবিটা আপনি আগে থেকে রেডি করে রাখবেন। ছবিটা অ্যাড করার জন্য উপরে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করব। তো এখান থেকে দেখেন ফ্রম গ্যালারি যে অপশনটা আছে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখন সে আমাকে গ্যালারিতে নিয়ে আসছে। এখান থেকে জাস্ট আমি প্রথমেই আমার ছবিটা আছে, তো এই প্রথম ছবিটা জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে জাস্ট এটা আপনার সাইজটা ঠিক করে দিবেন। সাইজ ঠিক না করলেও সমস্যা নাই, দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। এখন এটা আপনার ইচ্ছে মতো যে জায়গা নিতে চান সেই জায়গাটা এটা বসিয়ে দিবেন। আমি জাস্ট এই কর্নারের দিক বসিয়ে দিলাম। তো কর্নারে বসিয়ে দেওয়ার পর যেহেতু আমরা একটা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করব, এটা যাতে সুন্দর দেখায় সেই জন্য আমরা আবার যেই নিচের যে অপশন দেখতে পাচ্ছেন, নিচের যেই বহুভুজ যে অপশন আছে এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর আমরা এটার যে চারপাশে যেন একটা সুন্দর একটা কালার হয় সেটা স্ট্রোকটা ঠিক করে দেব। এর জন্য এই যে এখানে যে স্ট্রোক অপশনটা দেখতে পাচ্ছেন এই স্ট্রোক, তো এই স্ট্রোকের উপরে ক্লিক করব। তো স্ট্রোকে ক্লিক করার পর এনাবল করব। এখান থেকে জাস্ট আপনি কোন কালারে দেখেন, আমি এটা এনাবল করার সঙ্গে সঙ্গে চারপাশে সাদা হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা সাদাই থাক। তো সাদাটা একটু কম হয়েছে, জাস্ট একটু বেশি করব। এর জন্য একটু উপরে যাবেন, এখান থেকে জাস্ট এই যে নিচে যে আছে এটা কম বেশি করে দিবেন। আমরা একটু বেশি করে দিলাম, 4 করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তো স্ট্রোক দেওয়ার পর আমরা চাচ্ছি এটা যেন আরও একটু রিয়েলিস্টিক হয়, এই স্ট্রোকের চারপাশে যেন আরও একটু অন্যরকম কালার থাকে শ্যাডো টাইপের, সেটা সিলেক্ট করবো। এর জন্য আমরা আবার ডান সাইডে চলে যাব। ডান সাইডে গেলে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই শ্যাডোতে ক্লিক করব।
এখন শ্যাডো ক্লিক করে শ্যাডোটা এনাবল করব। আমি চাচ্ছি যে এই সাদার পাশে যেন আমার লাল রঙের একটু শ্যাডো অর্থাৎ ছায়া তৈরি হয়, সেটা সিলেক্ট করে দেব। তো আমরা ডান দিকে চলে গেলাম, এখান থেকে লাল সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখন একটু একটু লাল দেখাচ্ছে। তো এটা কিন্তু আপনি ইচ্ছে করলে বাড়াইতে পারেন, দেখেন এই যে এরকম লাল। তো আমরা এটা ঠিক মতো বসিয়ে দিলাম। তো লাল শ্যাডোটা দেওয়ার পরে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। তো এখন জাস্ট আপনি এইটা যেন নড়াচড়া কোথাও না করে, মানে আপনি যখন অন্য কাজ করবেন এটা যেন আর কোথাও মুভ না করে, এর জন্য আমরা এই যে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই এই বাটনটার উপরে ক্লিক করব। এটা হচ্ছে আসলে হচ্ছে এটা লেয়ার। তো এখান থেকে এই যে লক চিহ্নটা আছে সেটা আমরা লক করে দেব। তো এই লকটা করে দেওয়ার পর দেখেন লকটার কালার অন্যরকম হয়ে গেছে। জাস্ট এখন আমরা আবার এইখানে যে লেয়ার চিহ্নটা আছে লেয়ারের উপর ক্লিক করলেই এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনি যদি ইচ্ছা করেন দেখেন এটা আর যত ইয়া করবেন এটা আর নড়াচড়া করবে না। তো এরপরে চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা শুধু এক কালার না করে ব্যাকগ্রাউন্ডটা আমরা আরও ভিন্ন ধরনের কালার দিতে চাচ্ছি। তো এর জন্য আমরা বেশ কিছু এলিমেন্ট অ্যাড করব। এর জন্য আমরা প্লাসে সিলেক্ট ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো এখান থেকে আমরা আরও একটু রিয়েলিস্টিক করার জন্য একটা কালার অ্যাড করব। যেমন এখানে যে আমাদের বেশ কিছু কালার আছে, তো আমরা এই কালারটাই নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট এইটা আমরা আর একটু বসিয়ে দেব। তো এটা আপনি কি ইচ্ছা করলে এই যে কালারটা এটা কিন্তু ছোট বড় করতে পারেন। এটা করার জন্য জাস্ট এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা ধরে টান দিতে হবে, এটা টান দিলেই ছোট বড় হয়ে যাবে। এখন এইটা আমরা এখানে ইয়া করে দেব, বসায় দেব, দিয়ে এটা কালার চেঞ্জ করব। তো এইটা এখন কালার করার জন্য তো আমরা প্রথমে এই যে মাঝখানে যে বহুভুজ যে চিহ্নটা আছে গোল, এই গোল চিহ্নটার উপর ক্লিক করে এখান থেকে দেখেন কালার একটা অপশন আছে, তো সেই কালারের উপর ক্লিক করব। তো এখানে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা এনাবল করে দেব। দেখেন এটা লাল হয়ে গেল, কিন্তু এই লালটা কিন্তু আমার ছবির উপরে পড়েছে। তো আমি চাচ্ছি যে এটা যেন ছবির নিচে থাকে এই কালারটা। তো এর জন্য আমরা কি করব, আবার লেয়ার অপশনে চলে যাব। তো এই যে লেয়ার অপশনটা এই লেয়ারে ক্লিক করব। তো লেয়ারটা ক্লিক করে দেখেন এইটা যদি এখন আমি এখানে ধরে এই যে 6টা যে 8টা যে গোল গোল চিহ্ন আছে জাস্ট এইটা ধরে যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা নিচে চলে আসবে। নিচে এসে জাস্ট এটা নিচে ইয়া করে দিবেন, ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে জাস্ট আপনি আবার এই এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আবার লেয়ারের উপর ক্লিক করলাম, দেখেন এটা ছবির নিচে চলে গেল। আপনি কিন্তু এইভাবে আপনার উভয় সাইডে আপনি কালার চেঞ্জ করতে পারেন। তো এই সাইডটা আমার একদম কালো হয়েছে, আমি চাচ্ছি এই সাইডটাও এইরকম একটা কালার দিতে। এর জন্য আমি প্লাস চিহ্নতে ক্লিক করলাম, ফর্ম গ্যালারিতে গেলাম, এখান থেকে আমি আবার সেই টুলসটা নিয়ে আসব। আচ্ছা, আমার দুই পাশেই কালার দেওয়া শেষ। এখন আমি আরও বেশ কিছু এলিমেন্ট অ্যাড করব, যেহেতু এটা আমার ইউটিউবের জন্য থাম্বনেইলটা হবে। তো আমরা ইউটিউবের একটা লোগো অ্যাড করব, এর জন্য প্লাসে সিলেক্ট করব, ফর্ম গ্যালারিতে যাব, এখান থেকে আমাদের যে ইউটিউবের লোগোটা আছে সেটা নিয়ে আসব। এই ইউটিউবের লোগোটা ওকে করে দিলাম। তো ওকে করে দিয়ে এটা কিন্তু আপনি এই যে বড় যে চিহ্নটা আছে এইখানে ধরে আপনি ছোট বড় করতে পারেন। তো এইটা ধরে এটা আমরা ছোট করে দেই। তো দেখেন এটা যখন এখানে রাখতেছি এটা কিন্তু ছবির উপরে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি এটা ছবির নিচে দেখাক, এর জন্য আমরা আবার সেই লেয়ারে যাব, লেয়ার থেকে এটা আমরা ছবির নিচে এনে বসিয়ে দেব। দিলে এখন আমরা লেয়ারটা ওকে করে দিলাম, দেখেন এটা ছবির নিচে চলে গেল। এখন এটা অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। এরপরে আমরা এখানে আরও কিছু বেস্ট এলিমেন্ট অ্যাড করব। এখান থেকে আমরা একটা মোবাইল অ্যাড করব। দেখেন আমরা মোবাইলের যে লোগোটা আছে এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে এটা আমরা লক করে দেই যাতে এটা কোনো রকমের মুভ না করে। তো এটাও লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখন আমরা এর উপরে আর একটা অবজেক্ট এড করব। এর জন্য প্লাসে গেলাম, গিয়ে জাস্ট এখানে সিলেক্ট করব। তো এইভাবে আপনার যতগুলো অবজেক্ট অ্যাড করা দরকার অ্যাড করে নেবেন। জাস্ট আমাদের কিন্তু মোটামুটি সব অবজেক্ট অ্যাড করা শেষ। এখন আমরা টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এ লেখা এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেই আপনাকে টেক্সট লেখার অপশন দিবে। তো আমরা যখন ক্লিক করলাম তো এখানে কিন্তু টেক্সট লেখার একটা অপশন দিয়ে দিল। জাস্ট এখানে দুইটা ক্লিক করবেন,
ডাবল ক্লিক করার পরে এই অপশনটা আসবে, তো এটা কেটে দিবেন। কেটে দিয়ে এখন আপনি যা লিখতে চান সেই জিনিসটা লিখে দিবেন। তো এই লেখাটা লেখার পরে আপনি এটার সাইজ বা আপনার স্টাইল করার জন্য একটু ডানের দিকে যাবেন। ডান দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাইজ অপশন। তো এই সাইজের উপর ক্লিক করে আপনি এটার সাইজ ঠিক করতে পারেন। দেখেন এটা আমরা সাইজটা ছোট বড় করতে পারি এইভাবে। তো আপনি সাইজটা ঠিক করার পরে আপনি কতটুকু সাইজের চাচ্ছেন, তো এআই দিয়ে ফ্রিতে আমরা এতটুকু এটা দেওয়ার পরে ওকে দিবেন। এরপরে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে কালারে। তো হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। এমনকি এটা আমি কোন ফন্ট দেবো, আপনি কিন্তু ইচ্ছা করলে সুন্দর আকর্ষণীয় ফন্ট দিতে পারেন। তো ফন্টে সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে যে মাই ফন্ট আছে, মাই ফন্টের উপরে সিলেক্ট করবেন আপনার যদি ফন্ট ইনস্টল করা থাকে। তো এখান থেকে আমি যে সর্বশেষ যে ফন্টটা আছে এই ফন্টটা আমি ইউজ করব এখানে। তো এই ফন্টটা দিলাম। তো এই ফন্টটা দিলে দেখেন এখন আমার ইয়াটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটা আমি আরও একটু বড় করতে পারি। তো এটা বড় করে এটা আরও সুন্দর দেখার জন্য আপনি কিন্তু এখানে স্ট্রোক ব্যবহার করতে পারেন। এর জন্য একটু ডানের দিকে যাবেন। ডানের দিকে গেলেই যে স্ট্রোক অপশনটা পাবেন, তো এই স্ট্রোকে ক্লিক করে এটা জাস্ট এনাবল করে দিবেন। এখন এটা আমি কি কালার দিব সেরকম একটা কালার সিলেক্ট করে দেখি। এটা নীল কালার দিলেই সম্ভবত বেশি সুন্দর লাগতেছে। তো নীল কালার দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তো আপনার লেখাটা শেষ হওয়ার পরে জাস্ট এটা সেভ করার জন্য পাশেই যে একটা বাটন দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো, এই বাটনের উপর ক্লিক করবেন। তো আমি এই বাটনের উপর ক্লিক করে দিলাম। এখান থেকে নিচে যে সেভ অ্যাজ ইমেজ এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দিয়ে জাস্ট নিচের যে সেভ টু গ্যালারি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করলেই এটা কিন্তু রেন্ডারিং হয়ে সেভ হয়ে যাবে।